তো হে গাইস, তো কেমন আছো তোমরা? বহুদিন পর আবার ব্লগে। আজকে আছি আমি জয়পুর জঙ্গলে, দেখতে পাচ্ছ এখানে হরিণের সিগন্যাল আছে, দেখতে পাচ্ছ এখানে হরিণের মুন্ডু উঠে চলে গেছে। প্রায় 10 মাস পরে আমি আজকে ব্লগ শুরু করছি, তাও কোথা থেকে? জয়পুর জঙ্গল থেকে। ডাইভ স্লোলি, গ্লো স্লো, ডু ইট। ওরে বাবারে, দিস ইজ দ্য স্পিড ব্রেকার। পুরো ঘন জঙ্গল। কি ভিউ মাইরি! এরা আমি 2022 সালে আমি যখন পিকনিক করতে এসেছিলাম, মুকুটমণিপুর গেছিলাম, তখন ঠিক করেছিলাম যে নিজের বাইক নিয়ে একদিন আসবো আমি। আজ দেখতে পাচ্ছ আমার বাইক। সামনে থেকে গাড়ি আসছে, বাট রোড ইজ অসাম, লাইক অসাম রোড ভাই। চুম্বেশ্বরী, একদম চুম্বেশ্বরী। এই একটা রিসর্ট, বনশ্রী রিসর্ট, বর্ণাশ্রী না, সরি, বনশ্রী রিসর্ট। জঙ্গলের মধ্যে, পুরো ঘন জঙ্গল। তো আমি এখানে কি করে এলাম, কখন এলাম, সব ব্লগ করিনি আমি। পুরো ফাইনালি শুরু করছি ভালো জায়গা থেকে আমি আজকে। ওরে বাবারে, এই স্পিড ব্রেকারগুলো না মাথা খারাপ করে দেবে আমার, মানে একটাই হয় না। ভাই একটা আলাদাই ভাইব আছে এই জঙ্গলের মধ্যে। এয়ার মাদিকে, এদিকে হচ্ছে এয়ারড্রোমটা যে আছে ব্রিটিশ আমলের। দাঁড়া, এটাই ঘুরে চলে যাব। মুখটা দেখিয়ে দে, মুখটা দেখিয়ে দে, একবার হাই করে দে। হাই কর দাও, হাই কর দাও, হাত নেড়ে হাই কর দাও। আগে যাব আমরা ব্রিটিশ আমলের এয়ারড্রোম, যেটা আগে রানওয়ে ছিল, সেই দিকটাই যাচ্ছি। মেন রোড থেকে শেষ করে জঙ্গলটা থেকে বাঁ দিকে চলে যাচ্ছে। বোর্ডটা আমি তোমাকে পরে দেখিয়ে দিচ্ছি, বেরোনোর সময় দেখাবো বোর্ডটা আমি। আর এই যে পেছন থেকে আওয়াজটা পাচ্ছ, এটা হচ্ছে আমার মামার মেয়ে, মানে আমার বোন। আর পেছনে আমার মামা আছে, আর যাচ্ছে দাদা আর আমার বৌদি। এদিকে একটা পোলট্রি ফার্ম আছে, অনেক মুরগি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাবে না। এটা হচ্ছে পুরনো হয়তো কোনো নদী খাল, পুরাটা নদী খাল আমার বাঁ পাশ দিয়ে যাচ্ছে। সব আলু চাষ করে নিয়ে ফিরছে। তো তাছাড়া নদী খাল যাচ্ছে আমার বাঁ পাশ দিয়ে। চলে এলাম এবার লাল মাটির রাস্তায়, রাঙামাটির পথে। লাল মাটির রাস্তায় রাঙামাটির পথে চলে এলাম আমার বাইক নিয়ে। জাস্ট অসাম ফিলিং, জাস্ট অসাম ফিলিং। যেন মনে হচ্ছে রাস্তা যেন কোনোদিন শেষ না হয়। যাবো তো যাবো, জাস্ট পেট্রোলের টেনশন,
তোমরা যদি ভিউজ লাইক এগুলো করো পেট্রোলটাও চলে আসবে। তাহলে ট্রিপটা এবার শুরু যখন হয়েছে চালুই থাকবে, ভিডিও আসতে থাকবে, তোমরা দেখতে থাকবে, আমি আছি তোমরাও থাকবে। জাস্ট ফালতু টক। এখানটা মনে হয় আগুন লাগিয়ে দিয়েছিল, দেখতে পাচ্ছ পুরো পুড়ে গেছে। দিকে চলে আসবে সোজা এসে পুরো চায়ের দোকান। ভাই নাম জঙ্গলের গুরু। রাস্তা ছেড়ে জঙ্গলে ছোটোবেলায় একবার এসেছিলাম আমি, একবার গাড়িতে করে এসেছিলাম, আমাকে সামনে বসতে যায়নি বলে এরকম জঙ্গলের মধ্যে আমি বসেছিলাম, গাড়ি ছেড়ে দিয়ে চলে গেছিলো, আবার আমাকে নিতে এসেছিল। ও ভাই আলাদাই ভাইব লাগছে ভাই, অ্যাডভেঞ্চার করছি, অ্যাডভেঞ্চার, জাস্ট অসাম অ্যাডভেঞ্চার। হাতের শখের জায়গা। আমি এই গাড়িটা কিনে ফার্স্ট রাইড আমার এটাই প্ল্যান ছিল, আমি বাড়িতে গিয়ে তোমায় দেখাবো আমার ডায়েরিটায় কত কিলোমিটার কত তেল নেবে সব কিছু আমার এতে লেখা ছিল। ফার্স্ট ট্রিপ। কত ছাগল চড়াতে বেরিয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে চালাচ্ছি আমি ভাই, কি লাগছে মায়েরই, কি লাগছে। ভিউজ আসুক বা না আসুক ভাই, ভিডিওগুলো আমি ছাড়বো আমার ইয়াদও কে তরফে, যে আমি গেছিলাম এইরকম রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছি, চারিদিকে বন, শুধু গাড়ির আওয়াজ, মাঝে মাঝে রাস্তায় লোকজন, যেমন কাকু একটা সাইকেল নিয়ে আসছে। কোথায় যে ঢুকছি ভগবানই জানে ভাই, যাচ্ছি তো ভালো জায়গা থেকে। এটা এয়ারড্রোমের মতোই লাগছে, এটা নতুন করেছে কি পুরনো এটা আমি ঠিক জানি না, আরো আগে বলছে। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, বাড়িঘরও আছে নেই তা নয়, এখন হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই দিকগুলো। আগে পুরো নির্জন এলাকা থাকতো, হরিণ বাঘ সিংহ থাকতো হয়তো, আই ডোন্ট নো। সো উই আর হিয়ার ইন এয়ারড্রোম। ওয়া ফাইনালি পৌঁছে গেছি। কতটাই লম্বা দেখো খালি। চলো একবার গাড়ি চালিয়ে আসি ওদিক দিয়ে। ও ভাই ভাই ভাই, একটা আলাদাই মজা। কতটাই চওড়া আর কতটাই বড়, এটাই হচ্ছে আসল এয়ারড্রোম। ওর কত বড়, কোথায় যাচ্ছে দেখো খালি দাদা। ও ভাই কোথায় দাঁড়িয়ে আছি খালি দেখো,
মানে জাস্ট অসাম লাগছে, অসাম। একটা ব্রিটিশ আমলের এয়ারড্রোমে দাঁড়িয়ে আছে, ওদিক থেকে আরো দুটো বাইক আসছে, আর এই আমার পেছনে মানে আমার সামনে বাইক আছে। জাস্ট ওয়েট আ সেকেন্ড, দিস মাই বাইক। ঠিক আছে, ট্রিপ মিটার 0। 90 इसको भी नहीं। ট্রিপ মিটার 0 হয়ে গেছে। কত কিলোমিটার এটা চেক হবে। চলো তো, ট্রিপ 0 আছে এখানে আমার। এটা কত কিলোমিটার চেক করা যাক। অনেকটা টাইম তুলেছি, ফটো তুলেছি, তো চলো। ফটোটা তুলবি নি? ফটোটা তুলবি নি? মাঝখানটায় চলায়। স্ট্যান্ডটা ব্যাগে রেখেছিলাম কি জানি, কি জানি। আরও 2-3টে ফটো তুললাম। এটা আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা ওরে বাবারে দেখতে পাবে। আর এইটার লেন্থ হচ্ছে 1.7 কিলোমিটার। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে। চলে এলাম আবার জয়পুরের সেই মেন রোডটায়, যে রোডটা পেরিয়ে আসছিলাম আমরা, যেখান থেকে বাঁ দিকে ঢুকে গেছিলাম। আর এই হচ্ছে অরণ্যলোক ইকো রিসর্ট। সামনের রাস্তাটা কি সুন্দর ওপর দিকে উঠছে, দেখো খালি।
এখানেই জয়পুর জঙ্গল শেষ, জঙ্গলমহল। বিষ্ণুপুর আছে, এবার বিষ্ণুপুর যাচ্ছি আমরা। কিন্তু আমার ফোনেতে কোনো চার্জ নেই, জাস্ট ভিডিও ক্যামেরা আর হবে না, মাঝে মাঝে বন্ধ করে দিতে হচ্ছে। 10